বৃষ্টির দিনে মনটা শুধু খাবো খাবো করে। তো তার জন্য দেখো বন্ধুরা, আজকে আমি কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘরে রাখা চাল ছিল অনেকদিন ধরে বিরিয়ানি করব বলে, তো আজকে ভাবছি এটা অন্য কিছু বানানো যাক। সবার প্রথমে দেখো চালটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। সবজি দেখে অলরেডি বুঝতেই পারছো আমি কি বানাবো। তো তার জন্য দেখো বিনস, গাজর আর কিছুটা ক্যাপসিকাম ছিল, সেগুলোও কেটে নিয়েছি। তো ভালো করে কেটে দেখো প্রথমে ভেজে তুলে নিলাম। তার সাথে কিছুটা কাজু আর কিশমিশ অনেকটাই ছিল, তো এটাও একটুখানি ভেজে নেব। আর সব ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপরে কিন্তু রাইসের জন্য জল বসিয়ে দেবো। দেখো আমি কিন্তু পরিমাণ মতো জল এরকম করে মেপে নিয়ে নিই। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দুটো তেজপাতা, তার সাথে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা, আর দিলাম সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা দিলে রাইসগুলো ভাঙবে না। তো দেখো জলটা আমার ফুটে এসছে, এবার আমি চালটাও দিয়ে দেবো। তো চালটা দেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি বেশি কুক করব না, কুক করতে হবে কিন্তু মিনিমাম 80%, কারণ বিরিয়ানির সময় কিন্তু 70% করতে হয়, যেহেতু ভাপে কিছুটা হয়। আর আমি ফ্রায়েড রাইসের জন্য 80% করবো, কারণ চিনিটা যখন আমি দেবো সেটাও কিন্তু গলার জন্য একটু সময় লাগে। তার জন্য আমি 80% কুক করে নেব। তারপর দেখো নামিয়ে ফেলেছি। এরপর আমি ভাতটাকে কীভাবে সাজাচ্ছি তোমরা দেখো। প্রথমে দিয়ে দিলাম রাইস, তারপর দেবো চিনি, তারপর দিলাম লবণ, এরপর দিয়ে দেবো ওই যে ভেজে রাখা ডিমসটা, তারপর দিয়ে দেবো কাজু কিশমিশ, তারপর দিয়ে দেবো ঘি। তো ঘি একটু বেশি করে দিলাম, ভালো স্মেলটাও আসবে। তারপর আবার দিয়ে দেবো রাইস। এভাবে পুরো ভাতটা আমি সাজিয়ে নেব। তো এক এক করে দিয়ে পর অনেকটা যেহেতু রাইস ছিল, তো দেখো বন্ধুরা আমি অনেক মিনিমাম 15 মিনিটের মতো কিন্তু রেখেছিলাম চিনিটা একটু গলার জন্য। তারপর দেখো আমি মেখে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার আজকে ফ্রায়েড রাইস, কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।